হযরত ওসমান গনি ইসলামের দ্বিতীয় খলিফা যখন কবরের কাছে যেতেন বা কবরের কথা শুনতেন তো অঝর নয়নে কাঁদতেন আর দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, আখিরাতের কথা শুনে যত না কাঁদেন, কবরের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে তার থেকে বেশি কেন কাঁদছেন? হযরত ওসমান গনি বললেন, বন্ধু, আল্লাহর নবী বলে গেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে বেঁচে যাবে সব জায়গায় সে বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে ধরা পড়লো তো পড়লো, আল্লাহর কবরে পড়ে যাবে। অতএব কবর একটি এমন জায়গা বন্ধুরে, এর ভিতরে সকলকে ঢুকতেই হবে এবং হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মানুষ শুনে নাও, যখন মানুষকে নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে শুইয়ে দেওয়ার পর আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা ওখানে আসে। সেই দুইজন ফেরেশতা একই সঙ্গে দৌত কণ্ঠে প্রশ্ন করে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, আল্লাহ বলবেন, বান্দা আমার সত্য আছে, কাত্তাদাক্তা, সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। একটা কাজ করো, বান্দার জন্য জান্নাতের যত রকম ফেসিলিটি আছে ফেরেশতা তুমি পৌঁছিয়ে দাও। বন্ধুরে আমার, কিন্তু প্রথমেই যে উত্তর দিতে পেরেছে তার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের গর্জন মারছে। তখন ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, এটা ছিল জাহান্নাম। তুমি যদি উত্তর না দিতে পারতে তোমার ঠিকানা হয়ে যেত ওখানে। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে, আল্লাহ তোমার উপরে মেহেরবান হয়েছে, তুমি উত্তর দিতে পেরেছো, বিধায় ওই জায়গাটা থেকে তুমি চিরদিনের জন্য বেঁচে গেলে। এবার যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আল্লাহ আদেরে, আমি তো কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আল্লাহ তাবারাক তখন বলছে, ওর জন্য আল্লাহ বলবেন, এটা আমার মিথ্যুক বান্দা, ওর জন্য জাহান্নামের ফেসিলিটি খুলে দাও, সমস্ত কিছু করে দেওয়া হবে, কিন্তু এক নজরে জান্নাতকে দেখানো হবে। জান্নাতকে এক নজর দেখে বলা হবে, ও হতভাগা বেঈমান, পৃথিবীতে তুমি দিন মাননি, আল্লাহ মাননি, দিনের উপরে চলনি, এই জন্যে তোমাকে এরকম সুখের জায়গা থেকে চিরদিনের বহিষ্কার করা হচ্ছে। এই আফসোস করবে এবং ওকে কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরে সব কিছু আযাবের ব্যবস্থা আছে, দিয়ে দেবে। বন্ধুরা আমার, এর নাম কবর। বিশ্বনবী বলছেন, আমি মনে করেছিলাম দোয়া করব, আল্লাহ কবরে আযাব আমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও, কবরে আযাবকে বহির প্রকাশ করে দাও, যেন পৃথিবীর মানুষ যেন বুঝে নেয় কবর কি। আমি ভয় করলাম, কিসের ভয়? আল্লাহ তাদাফানো, আমি এমন ভয় করলাম, আল্লাহ তাদাফানো, যদি ওটা প্রকাশ হয়ে যায় মানুষ আর মানুষকে দাফন করতে পারবে না, কবরে রেখে আসতে পারবে না। আমি তাই জন্য, তোমরা বুঝতে পারো না কবরের আযাব হলো বড় সত্য। কবর যেতেই হবে। আল্লাহ বলছে, আমি বানিয়েছি, পৃথিবীতে এনেছি, কবরের ব্যবস্থা করেছি। জি, ওই যে কথাটা বলছিলাম যে একজনের কম্বল হারিয়ে গেছে, কম্বল তো গোরস্থানে বসে আছে, চুপ করে গোরস্থানে বসে আছে।
ওর চাচা জিজ্ঞেস করছে, রে বেটা কি হলো, গোরস্থানে গেছে রে, তোর কাজকর্ম নাই, কবরের পাশে বসে আছিস, না দাদা দাদিকে মনে পড়েছে এসেছিস? না চাচা, ওই যে একটা কেরল গিয়েছিলাম কাজ করতে, তো একটা কম্বল কিনে নিয়ে এসেছিলাম, লাল কম্বল ভালো, ওটা রাতেকে চুরি করে নিয়েছে, ওই জন্য গোরস্থানে এসেছি। ওই যে মাথা মোটা, তোর কোনো হুঁশ আছে? কবরের মরারা চুরি করবে? ওই জালসা হচ্ছে ওখানে, মাইকে একবার বলতে বলগা, তাহলে পেয়ে যাবি কম্বলটা কে নিয়েছে, দিয়ে দিবে। গোরস্থানে মরারা নিবে, তোর হুঁশ হলো না। তখন ওই যে চাচা আমার হুঁশ ঠিক আছে, তোমারই হুঁশ নেই। কম্বল নিয়েছে ওর পিছে আমি কেন ধরবো, ক্লান্ত হয়ে যাব, জিতা যাবে, যাক এখানে আসতেই হবে। ও যত দূর ধরবে ধরলে এখানে ওকে পার হতেই হবে, আমার কম্বল ওকে দিয়ে যেতে হবে, এখানে ঠিক গেটে বসে আছি আমি। তো ঘটনা হচ্ছে, পৃথিবী তুমি যতই সফর করো, কবরে একদিন ঢুকতেই হবে, মন চাই চা না চাই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যখন কোনো মাইয়াত হয়ে গেল, আপনি খবর পেলেন, মুসলমানের ওপরে মুসলমানের হক 5টা, তার মধ্যে একটা হলো দুদাদাতুদ দাওয়াত, ইত্তেবাউল জানাইজা, জানাজায় শরীক হও, জানাজায় তুমি যাও। তাহলে এবার একটা ব্যক্তি রাজারাম চকে মারা গেছেন, হাজী সাহেব মারা গেছেন, অত্র এলাকার লোক সব জানাজায় এসেছে। বিশ্ব নবী ঘোষণা দিচ্ছেন, যারা জানাজায় এলো প্রত্যেকটি লোক 1 উহুদ পাহাড় করে নেকি পাবে, যত গোলালো তত উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন সমস্তকে কমপ্লিট করে যায়, তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। তার মানেটা কি? তার মানেটা কি? সবাই যেন এই নেকির লোভে জানাজাতে হাজির হয়। এখানে একটা তথ্য কথা বলছি, 5 মিনিট উঠবেন না কেউ। যে লোকটা মারা গেল তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই, তার কিছু লাভ নাই। যদি বিশ্ব নবী বলতেন, জানা যায় যত লোক আসবে সবারই তরফ থেকে 1টা উহুদ পাহাড় নেকি ওই জানাজা মাইয়াটা পাবে, তাহলে তো অনেক লাভ ছিল। আমার বাপ মা ভাই বোন মরলে আমি ভাড়া করে লোক নিয়ে আসতাম, কিন্তু না, যে মাইয়াটা শুয়ে আছে, হাজী সাহেব শুয়ে আছে, 1000 লোক জানাজায় এসছে, 1000 লোক সবারই একটা একটা উহুদ পাহাড় নেকি হবে। আর যে শেষ পর্যন্ত থাকবে 2টা উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে, কিন্তু হাজী সাহেব কিছুই পাবে না। লাভটা কি হলো? কেন এই লোকটা দিল? এখনকার প্রাইমারি স্কুলে মিড ডে ভাত খাওয়াচ্ছে, খাও ছেলেদেরকে। কেন? সরকার হিসাব করে দেখেছে এদেরকে খাওয়ার লোভে অন্তত স্কুলে আসলে ওর পেটে আটা ঢুকবে, স্বাক্ষর হবে, নিরক্ষর থাকবে না। ভারতবর্ষ 100তে 100 স্বাক্ষর, এটা প্রমাণ করা যাবে। তার জন্য ওদেরকে ভাত খাওয়া। আমাদের জামানায় ছিল কেক দিত, রুটি দিত প্রাইমারি স্কুলে, তো আগে থেকে গোসল করে স্কুলের দিকে চলে যেতাম, কেন? কেক পাবো। তো এই লোকটা আল্লাহ রসুল কেন দিলেন যে জানা যায় তুই শরীক হ, দুঃখের রাত নেকি পাবি? কেন? এবার জানাজার দোয়াটা দেখেন, আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان।
আর দুটো শব্দ আছে আমি বললাম না, 10টা কথা বলা হলো, 10টা কথা আমি বললাম। আমি ইমাম, আপনারা সব মুক্তাদি। আর আমার সামনে আছে লাশ, হাজী আব্দুল সালামের লাশ আছে আমার সামনে, আর আমি জানাজায় দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে আপনারা আছেন। আমি কি বললাম? হে আল্লাহ, তুমি মাফ করো জীবিতদেরকে। লে মজা আগে মাইয়াতকে বলি, হে আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে, যারা কষ্ট করে এসেছে, সাইকেলে এসেছে, যারা মোটর সাইকেলে এসেছে, হেঁটে এসেছে, টোটোতে এসেছে, নিজের কাজ বন্ধ করে জানাজায় শরীক হয়েছে, ওদেরকে মাফ করুক। আল্লাহ তুমি মাফ করো জীবিতদেরকে। এরপরে বললাম মাইয়াতকে, তারপরে বললাম যারা হাজির হয়েছে এদেরকে, যারা আসতে পারে না ওদেরকে। নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, আর বয়স্ককে মাফ করো, ছোটকে মাফ করো। এ আল্লাহ আমাদেরকে তুমি ইমানের ওপরে টিকিয়ে রাখো, ইসলামের ওপরে টিকিয়ে রাখো, আর যখন মত দিবে তুমি ইমানের সঙ্গে দাও। দুয়াটা 10 ভাগের 9 ভাগ জীবিতদের হলো, মাইয়াতকে খালি 1 ভাগ দিলাম, যে মরেছে ওকে মাফ করিও। লে মজা বুঝে আসছে না এটা কেন? জানাজা পড়তেছি, আব্দুল সালাম হাজির, 10 ভাগের 1 ভাগ পেলে, আর 9 ভাগই জীবিত লুটে নিলে। জি, এগুলো লোভ দেখানো হয়েছে কেন? এবার কেনটা বলছি, এটা দর্শন কথা, ধীরে ধীরে বলবো, বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলো মৃত ব্যক্তি। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হচ্ছে মৃত্যু ব্যক্তি। আর পৃথিবীর সব থেকে জ্ঞানের জায়গা একটা জানাজা। সব থেকে জ্ঞানের জায়গা হলো জানাজা। একজন দার্শনিক বলছেন, কোনো একটা জীবিত লোক, সে নিজের চোখে দেখছে যে একটা জীবিত লোক মরে গেল, এখনই জীবিত ছিল, এখনই মরে গেল। লোক কথা বলবে, হায় হায় আমার সঙ্গে খানিক আগে কথা বলেছে, এর সেলিম মারা গেছে, এই তো চা খেয়ে গেল। কেউ বলবে 2 দিন আগে আমার সঙ্গে দেখা হলো, 7 দিন আগে মালদায় দেখা হলো, নানা রকম কথা। তো এই মাত্র জীবিত লোকটা মরে গিয়ে পৃথিবীর সমস্ত প্রেমকে কেটে দিয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, ছেলে পিলে, বউ বিটি, জমি জায়গা, ঘর বাড়ি, নাতি পোতা, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, রোডের ধারে জায়গা, সব মহব্বতগুলো কেটে দিয়ে কিভাবে ধীরে 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 মাটির বিছানায় শুয়ে গেল। একটা জীবিত লোক এত মহব্বতে ডুবেছিল, সেই মহব্বতগুলো সেকেন্ডের মধ্যে কেটে গেল, কেটে গিয়ে নিজের মাটির বিছানায় চলে গেল, চুপচাপ শুয়ে গেল। এই দৃশ্যটা দেখে যদি একটা জীবিত ব্যক্তির জ্ঞানের দরজাটা না খুলে, এর মতো হত মূর্খ আর পৃথিবীর কোনো কলেজ মানুষ করতে পারবে না। এটা হলো বড় শিক্ষা। ওই মাইয়া শিক্ষা দিচ্ছে পৃথিবীওয়ালাকে, বলছে পৃথিবীওয়ালা রে, ছেড়ে এসেছি, তোরাও আসবে, আর পাগলামি করিস না, আসল জায়গাটা খুঁজে বার কর। অতএব পৃথিবীর কোন একটা জীবিত ব্যক্তি জানাজার নামাজ পড়ে আসার পর যদি মসজিদের দরজা খুঁজে না পায়, একটা মাইয়াকে দেখার পর যদি সে জানাজা নাকে পড়ে আসার পর মসজিদের দরজা খুঁজে না পায়, এর মতো হত মূর্খকে আর শিখাবার কোনো জায়গা নাই। এই জন্য বিশ্বনবী জীবিতদেরকে বেশি লোক দিলেন, বেশি দোয়া দিলেন, তোরা ধরে ধরে যা, মাইয়াটাকে দেখে আয়, ওর সঙ্গে কেউ যেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة فيرجعان اثنان ويبقى معه واحد فيرجعان اثنان اتبعه أهله ماله عمله فيرجعان
ইয়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, একটা হলো আহাল বংশ যায়, একটা হলো মাল যায়, আর একটা হলো আমল যায়। যখন তার দাফন হয়ে যায়, যাকে যখন মাটি দিয়ে দেওয়া হয়, দুইটা জিনিস ফিরে চলে আসে, সঙ্গে কোনোদিন যাবে না। মাল ফিরে চলে আসবে, আহাল বংশ ফিরে চলে আসবে, শুধু মাটির ভিতরে ঢুকবে একজন, ওর সঙ্গে ওর আমল। আমার সঙ্গে কবরে যে ঢুকবে তাকে আমি বেশি ভালোবাসবো, কাছে কাছে রাখবো। আর যে কবরে জোয়ার আগে এমনি করে দেখে বলে যা তুই যা, আমি আর নাই, ওকে কেন ভালোবাসবো? স্বার্থপরকে। কত সুন্দর আল্লাহ রসুল লোক দিয়ে বলছে যা, জানা যায় যা, তোর জ্ঞান খুলবে, তোর হুঁশ খুলবে, তোর বিবেকের দরজাতে হুড়কা লাগানো আছে, তালা লাগানো আছে, তালাটা খুলবে, যা জানা যায়। তোকেও কবরে শুতে হবে। জি ভাই, আমরা শেষ হয়ে গেছি, শেষ। কবর নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই, চিন্তাই নাই। মা বোনেরা তো কবরস্থানে যায় না, বাড়িতে থাকে, পুরুষরা যায়, পুরুষরা জানে। আপনাদের এই এলাকায় আছে কি না? হ্যাঁ না বলবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন। খাসি জবাই করে ওর চামড়াটাকে খালি দিয়ে উল্টা দিকে ঝুলিয়ে দিয়েছে, মাংস ঝুলছে, ভুঁড়ি নাড়ি যা আছে, কলিজা ফ্যাঁসা সব ঝুলছে। 12 কেজির খাসি 4 কেজি বিক্রি হয়ে গেছে, আর 8 কেজি আছে। আর 3টে খাসি খুঁটিতে বাঁধা আছে, ওরা হোঁড়াহুড়ি করছে। একজন এসে বলছে 20 কেজি মাংস লাগতে, জি হবে? তো ওদের দিকে তাকিয়ে বলছে হ্যাঁ হয়ে যাবে, তুমি হাতটা নিয়ে এসো, 20 মিনিটের মধ্যে বানিয়ে দিচ্ছি 20 কেজি। তখন ওরা ফের কাঁঠালের পাত খেয়েছে। ওরা জানে কোথায় এসছি, জানে। আর পশু জানে না, তার থেকে পশু মানুষ। ওলাইকা কাল আনআম বাল হুম আযাল। একটাকে দাফন করছে, ওকে মাটিতে শোয়াচ্ছে, ওকে শোনানো হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর উপরে বাঁশ দিচ্ছে, মাটি দিচ্ছে, চাটাই চাপাচ্ছে, আর সেই কবরের বাঁধে দাঁড়িয়ে হো হো করে হাসছে, ইয়ার কি ঠাট্টা করছে জানাজা পড়তে গিয়ে। এরকম দৃশ্য আপনাদের মালদায় আছে না নাই? বলেন আছে না নাই? ও মানুষ, ও মানুষ। বিশ্বনবী যখন জানাজায় যেতেন, নীরব বসে যেতেন, কেউ ওকে চঞ্চল্য দেখতে পেতেন না। মনে হতো যেন মাটির টিলা, হিলজুল নাই। কখনো কখনো হাতে একটা লকড়ি নিয়ে এরকম এরকম করতেন। তার মানে আখেরাতের চিন্তা, আজকে এর পালা, কাল আমার পালা। বন্ধুরে আমার, তার জন্যে চিন্তা করতেন। আমাদের কোনো চিন্তাই নেই, আমরা ধ্যান নাই, এর কি ঠাট্টা করি। এর জন্য আল্লাহ নবী এত বেশি ফজিলত দিলেন, জানা যায় যাও তোমাদের বিবেক খুলবে। কবরে যাও। আমরা কবর জিয়ারত করি না। টাকা পয়সা হলে শিলিগুড়ি যাব, দার্জিলিং যাব, গ্যাংটক যাব, চীনের প্রাচীর দেখতে যাব, আরও কোথায় যাব। ভারতবর্ষে বহু টুরিস্ট স্পট আছে, সেগুলোতে ঘুরে বেড়াই। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার টাকা হয়, আমার ঘরে তোমরা চলে এসো মক্কা মুকাররমায়। বন্ধু আমার, আমি বলছি আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনাকে কত দূর যেতে হবে না। আপনার বাড়ির গোরস্থানটা, এলাকার গোরস্থানটা যখন সময় পাবে, নিরিবিলে
একা একা যাবেন, দল বেঁধে বান্ধব নিয়ে নয়। একবার দেখবেন সমস্ত কবরবাসী নীরবে শুয়ে আছে, তাদের কত চাহিদা, তাদের কত পাওনা, সমস্ত কিছু ভুলে গিয়ে সব নীরবে শুয়ে আছে। কবর জিয়ারত করলে কবরবাসীর কোনো লাভ হয় না, যে কবরে শুয়ে আছে ওর লাভ হয় না, বরং যে যায় ওর লাভ হয়। আমি মালদার মাটিতে আছি, এখান থেকে দোয়া করব, এ আল্লাহ আমার মায়া বাপের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, যে নেকিটা আমার মা বাপ পাবে আমি কবরের পাশে গিয়ে বললে একই নেকি পাবে। লাভ কবরবাসীর বেশি হবে না, তবে যে জীবিত যাবে গোরস্থানে গেলে মন নরম হয়। কবর দেখলে আখেরাত মনে পড়ে, দুনিয়ার উপরে বিরূপ তৈরি হয়, দুনিয়ার উপরে অনুরোধ তৈরি হয়, আখেরাতকে বেশি মনে পড়ে। এর জন্য কবরে নিরিবিলি টাইমে গিয়ে দেখবেন কত বড় বড় মাস্তান, নাম করা বড় বড় ধনী, কুখ্যাত বিখ্যাত ডাকাত, আল্লাহর ওলি সব যেন নীরবে শুয়ে আছে মাটির ওই কবর গিয়ে শোয়ায়ে দিলাম যারে, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না, মাটির বিছানা ছেড়ে মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। কতজন চলে গেল। কবি জসিমউদ্দিন বলেছেন, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নয় চোখের জলে। ফুটফুটে নাতি, 3-4 বছরের নাতি, সকালবেলা ডানে গালে বামে গালে চুমা দেওয়ার নাতি, মুখ দিকে তাকালে দুনিয়ার সব আনন্দ হয়ে যায়। সে যদি মারা যায় ওই সোনা মুখটাও আমাকে কোলে করে মাটিতে নামিয়ে দিতে হবে। স্ত্রী যার প্রেমে আমি পাগল, যে আমার প্রেমে পাগল, তাকে যখন কবরে রেখে আমি কবর থেকে উঠে আসব, মনটা বলবে জীবনের দাম্পত্য সঙ্গীকে জীবন সমুদ্রে থেকে হাত ছেড়ে তাকে ভাসিয়ে দিলাম, সে চলে গেল। ওই মুখটা মাটিতে ঢাকতে কত কষ্ট হবে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। এর নাম কবর, এর নাম কবর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বীরভূমে
এটা গোরস্থানে লেখা আছে। গোরস্থানটা বা হাই রোডের ধারে। গোরস্থানটা হাই রোডের ধারে। কে যে লিখেছে আল্লাহ জানে। বিরাট বোর্ডে লেখা আছে, হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। কত বড় ভিখারি তারা। হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। 2 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজকে তোমরা যেখানে, কাল আমরাও ছিলাম সেখানে। 3 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে আমরা যেখানে, কালকে আসবে তুমি সেখানে। আজকে আমরা যেখানে, কাল তুমি আসবে সেখানে। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা, কবরে শুইয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা। যে সূরাটা পড়েছি আপনাদের কাছে, এই সূরার একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা মন দিয়ে শুনবেন, গোটা সূরাটা ঢুকে যাবে। এই রাজারাম চকের একটা ছেলে শামসি স্কুলে চাকরি করে। খুব মন দেন, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে উদাহরণটা। তো প্রতিদিন সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে। এই রাস্তাটা ও মাসে 60 বার যাওয়া আসা করতে হয়। 60 বার। 2 মাসে 120 বার হবে। ঠিক আলাল ব্রিজ পার হয়ে ওখানে রোডটাকে কেটে দিয়েছে। একবারে 40-50 ফুট খাল দিয়ে নদীটা দুধারে বেঁধে শুকিয়ে গিয়ে নিচে থেকে সোলিং ঢালাইটা করেছে। এবার পিলার ঢালাই উঠবে, রডগুলো এরকম হয়ে আছে। 40 ফুট খাল রোড থেকে। পিলার ঢালাইগুলো বাকি আছে, মিস্ত্রি সব চলে গেছে। আর খানপুর মাদ্রাসার জালসা, শান্তিপুর মাদ্রাসার জালসা, ওই মাস্টারও গেছে শুনতে। 3 জন বন্ধু গেছে। ওরা জালসা শেষ হয়েছে রাত 1:30, আঁধার আমাবস্যা রাত। 3 জন খানপুর থেকে আসছে গাড়িতে, আর গল্প শুরু করেছে। আজকে 10 বছর 15 বছর চাকরি করে কে কি করলি, জমি টাকা পয়সা তুই কি করলি, কোথা কি কিনলি, কোন জায়গায় বাগান কিনলি, কোন জায়গায় পুকুর কিনলি, কোনো ফ্ল্যাট বাসা করলি নাকি, শামসিতে জায়গা নিচ্ছিস না গাজলে জায়গা নিচ্ছিস, এই টাকা পয়সা তোর শ্বশুর কি দিলে, তোর শ্বশুর কেমন, বউটা কেমন, বউ দেখতে ভালো না খারাপ। একটা বাইকে আসছে চলে গেছে। 3 জনা গল্পতে এত মেতেছে, এত মেতেছে, এত মেতেছে, এত গভীরে চলে গেছে, এত গভীরে চলে গেছে। রোডে গাড়ি দৌড়ছে 80, 90, 80, 90, 60, 50, 60, 50, আর ওরা গল্পতে আছে। ওখানটা যে বের দিয়ে নেমে যেতে হবে এটা ভুলে গেছে। আর খালের কাছে এসে দুপ করে পড়েছে। 60 ফুট খালে পড়লো বাইক নিয়ে, বাইক ভেঙে চুড়ে দূরে পড়লো। ওরা 3 জনা রডে ফুল গাঁথা গিয়েছে। রাত 1:30টায় কাউকে খবর নাই, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারবে না। এইদিকে রড এইদিকে বেরিয়ে গেছে। 3 জন মরে গেল, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বিবি ছেলে মেয়ে, নাতি পুতা, ব্যাংক ব্যালেন্স তোকে পাগলা করে রেখে দিয়েছে।
কবর বলে তুই ভুলে গেছিস। কবরকে তোকে গাফলতি করে দিয়েছে। তোকে যে কবর নিয়ে জাগতে হবে, তোর হৃদয়ে সবসময় কবরের চিন্তা হবে। কেমন করে আমি সুলুঙ্গ পথটা পার হব, কেমন করে আমি আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ কেমন করে আমার কাছে রাজি থাকবে, এ বিষয়ে তোর কোনো চিন্তা নাই। সারাদিনে একটা বারও কবর বলে মনে পড়ে না, ঘন্টাতে মনে পড়ে না, মাসে মনে পড়ে না, দিনে মনে পড়ে না, হপ্তায় মনে পড়ে না। কেন 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 কেন? তোর মানের প্রাচুর্য তোকে পাগল করে দিয়েছে। সুন্দরী বউ, ভালো স্বামী তোকে পাগল করে দিয়েছে। ছেলে মেয়ে, নাতি পোতা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, গাড়ি বাড়ি তোকে পাগল বানিয়ে দিয়েছে। কবরের চিন্তা তোকে আসতে দিছে না। তুই যখন কাউকে নামাচ্ছিস তাও তোকে আসতে দিছে না। এই ছেলেটা যেমন ওই ব্রিজটা যে ভাঙা আছে 2 মাস 120 বার দেখেছে, তাও ভুলে গেল। প্রতিদিন স্কুল যায় আসে আর দেখে এখানটা ভাঙা আছে, বের দিয়ে নিচে নেমে যেতে হবে, তারপরও সে ভুলে গেল। এমন গল্পে মেতেছে ওই বের দিয়াটা ভুলে গেছে। আল্লাহ বলছেন ও যেমন ভুলেছে, এত দেখার পরও 2 মাস ধরে দেখছে আর প্রতিদিন 2 বার দেখছে, তারপরও ভুলে গেছে। তুই একবার ভেবে দেখ, তুই কবরকে কতবার দেখেছিস? আব্বাকে বিদায় দিয়েছিস, মাকে বিদায় দিয়েছিস, বেয়াইকে বিদায় দিলি, নিজের কোলের ছেলে বিদায় দিলি, নাতি পুতাকে বিদায় দিয়েছিস, ভাইকে রেখে এসেছিস, গাঁওওয়ালাকে না হলো 50 জনকে তুই নামিয়েছিস। তাহলে জীবনে কতবার কবর দেখলি? এরপরও তুই নিজের জন্য কবরটা ভুলে থেকে গেলি। আল্লাহ, তুমি হঠাৎ কবরে আমাকে ভরে দিলে। আল্লাহ বলছে হঠাৎ? অঙ্ক করগা, কাগজ কলম নিয়ে তোকে কবর কতবার দেখিয়েছি আমি, তোকে আমি কতবার দেখিয়েছি। তো অঙ্ক করগা, এখানে লোক যতগুলি বসে আছে, যে কম দেখেছে কবরকে সে 20 বার দেখেছে। কি ভাই, 20 বার দেখেছে। কতগুলো লাশ নামিয়েছিস তুই দেখ গা। অঙ্ক করা, তোর খাতা কলম নে তুই করগা, আমাকে দোষ দিবি না। আমি একটা ছোট ছেলেকে বলছি, ধরেন সে মাইকটা খুটখুট করে লাড়ছে, এই লড়বি না, এই লড়বি না, এই লড়বি না, এই লড়বি না। ওকে আমি 80 বার বললাম, 80 বার, 4 20 80 বার, তারপরে খুটখুট করছে। মারলাম কানে এক চর। চরটা যখনই দিয়েছি আপনি এসে বলছেন মারলেন কেন জি? আমার 80 বারটাকে উড়িয়ে দিচ্ছেন কেন আপনি? দেখেন নাই যখন আমি মানা করছি? এবার আমার চর দেওয়ার হক নাই? আল্লাহ বলছে দেখ, তুই কবর কতবার দেখেছিস, কিন্তু অরিজিনাল চোখে তুই দেখিসনি, গাফলতির সঙ্গে দেখেছিস। তোকে আমি কতবার নিয়ে গেলাম কবরের কাছে, তুই কবরের বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ নামাতে দেখলি, একবারও ভাবলি না আজকে আমি নামালাম, কাল আমাকে গাঁওয়ালা নামাবে। আজকে নামালাম হাজি সাহেবকে, আর পরশু নামালাম মোল্লাকে, তারপরে নামালাম মোরলকে, এরপরে গেল সর্দার। এইভাবে গাঁ খালি হয়ে গেল। খাদিজা গেল, গায়ের মা গেল, বোন গেল, ভাবি গেল, নিজের নাতনি গেল, সবাইকে বিদায় দিলাম। বড় বোনকে কোলে করে কবরে নামিয়ে দিলাম। আজকে নিজের জন্য মনে করিস না, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরকে মনে নাই। কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি আবার বলছি একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোদের জ্ঞান খুলে যাবে, তোদের জ্ঞান হয়ে যাবে কবর কি বা কেন, আযাবটা কেমন, এই জ্ঞানটা হয়ে যাবে। সুম্মা লা তারাহুন্নাল জাহিম, যখন তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তুসআল,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। চোখে দেখবি আযাবকে, তোদের বিশ্বাস কবরে বেড়ে যাবে। প্রথমে আযাব দেখবি, নিশ্চয় আযাব দেখবি, আবার নিজের চোখে দেখবি, আর যখনই চোখে তুই জাহান্নামকে দেখবি, আযাব দেখবি, বিশ্বাস বেড়ে যাবে। কাজ হলো না, কাজ হলো না, লাভ হলো না, লাভ হলো না। কেন বন্ধুরে? ওই তিনজন যখন রোডে গাঁথা গেছে, তখন ওরা দেখছে আমরা মরছি, লাভ হলো না, লাভ হলো না, কেউ কাউকে বাঁচলো না, মরতেই হবে। আর কবরে ঢুকে যখন তুই আযাব দেখবি, তখন তুই বলবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেওয়া হবে না। কোনো লাভ হয়?